একটা ভিডিও কেমন পারফর্মস করবে এবং কেমন তাতে রিচ আসবে টোটালটা কিন্তু ডিপেন্ড করে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু ট্যাগস, মানে সঠিক ট্যাগস কিন্তু আপনাকে বাছাই করা শিখতে হবে এবং ব্যবহার করা কিন্তু আপনাকে জানতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন এবং রিচ আসতে শুরু করবে। তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 3টে এমন পদ্ধতি, যে পদ্ধতি থেকে আপনি কিন্তু সঠিক ট্যাগস আপনার চ্যানেলের জন্য বা আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন ভিডিওর জন্য কিভাবে বাছাই করবেন এবং কিভাবে সিলেকশন করবেন, সেগুলো কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজ এই ভিডিওটা কিন্তু খুবই হবে কিন্তু ইনফরমেটিভ আপনাদের জন্য, অতএব পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সমিত দেবনাথ, আর ডিজিটাল সমিত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা আমার এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা আপনাদের সামনে অন করে দিয়েছি। তো আপনার যে ট্যাগসগুলো ফাইন্ড করবেন এটা কিন্তু আপনারা আপনার হাতের মোবাইল থেকে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন এবং আপনারা কিন্তু ফাইন্ড করে বাছাই করতে পারবেন। কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। এবং 3 নম্বর যে প্রসেসটা দেখাবো সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রসেস, একদম কিন্তু লেটেস্ট, অনেকে কিন্তু আপনাদেরকে দেখায়নি এবং আপনারা কিন্তু এটা জানেন না। অবশ্যই পুরো ভিডিওটা ওই জন্য ফলো করতে হবে আপনাদেরকে। সবার প্রথম যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর জাস্ট সার্চিং বার এখানে লিখে সার্চ করবেন র্যাপিড ট্যাগস, RAPID র্যাপিড ট্যাগস। তো এখানে দেখুন আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, এই র্যাপিড ট্যাগসের যে ওয়েবসাইটটা এর উপরে জাস্ট ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটা ইন্টারফেস এখানে ওপেন হবে। নিচে দেখুন লেখা আছে রেড বক্সের মধ্যে ইউজ ট্যাগ জেনারেটর, এর উপরে করতে হবে আপনাকে একটা ক্লিক। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আরও একটা সার্চিং বার এখানে আপনার সামনে এন্টার হয়ে যাবে। এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, জাস্ট এখানে আপনাকে করতে হবে আপনি যে ধরনের ভিডিও বানিয়েছেন তার সেই টাইটেলটা এখানে আপনাকে দিতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার একটা কুকিং চ্যানেল আছে এবং আপনি যে কুকিং রিলেটেড একটা আপনি টাইটেল বা ট্যাগস এখানে সার্চ করছেন। তো এখানে আপনি লিখুন হাউ টু কুকিং পনির রেসিপিস, লিখে জাস্ট সার্চ করলাম। দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে পনির রেসিপি রিলেটেড যা যা ট্যাগস হয় বা যা যা টাইটেল হয় সবগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। পনির রেসিপিস, পনির, ঠিক আছে, পনির মশলা রেসিপিস, এরকম সব দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনি কি করবেন, এগুলোকে সব করতে হবে কপি। তার জন্য আপনাকে নিচে এই কপি ট্যাগস এখানে ক্লিক করবেন। এখানে কপি করার পর এবার আপনাকে আপনার মোবাইলেতে করতে হবে একটা নোটপ্যাড আগে থেকে ইনস্টল করে রাখতে হবে। অনেক মোবাইলে এখন ইনবিল্ট দেওয়া থাকে। তো এখান থেকে দেখুন আমি একটা নোটপ্যাড আমার আগে থেকে ইনস্টল করা আছে। এখানে এসে এই আপনাকে দেখুন এই যে ট্যাগসগুলো নিলে এগুলো করে দিতে হবে এখানে পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে দেখুন এতগুলো ট্যাগস কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, এবার জাস্ট এন্টার দিয়ে আবার নিচে চলে আসবেন। আসার পর এটা তো গেল হচ্ছে প্রথম যে একটা সাইট আমি দেখলাম সেখান থেকে আপনি এটা কিন্তু কালেক্ট করলেন। এরপর সেকেন্ড যেটা আপনি ইউজ করবেন এর জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে, দেখুন সবথেকে বেস্ট অপশন হচ্ছে ইউটিউবে চলে আসুন। এবং 3 নম্বর যেটা বলেছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এখান থেকে চলে আসুন, আপনি হচ্ছে প্রথমে ইউটিউবটাকে ওপেন করে নিন। নেওয়ার পর এই দেখুন নিচে যে ডান দিকে যে আপনার চ্যানেলের যে লোগোটা থাকবে বা যে দিয়ে লগ ইন করা থাকবে এর উপর ক্লিক করবেন। করার পর আপনার সামনে দেখুন চলে আসবে এই যে কর্নার দেখুন টার্ন অন ইনকগনিটো যে অপশনটা আছে এর উপরে করতে হবে আপনাকে একটা ক্লিক। এখানে ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এরকম একটা বার ওপেন হয়ে যাবে যেখানে সার্চ করতে বলছে। তো এখানে আপনি যদি লিখে সার্চ করেন হাউ টু কুকিং পনির, দেখুন হাউ টু কুকিং জাস্ট পনির লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখুন এখানে কতগুলো কিন্তু ট্যাগস চলে এসছে। তো এই ট্যাগসগুলোকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনাকে এখান থেকে করে নিতে হবে কিন্তু কপিস। এগুলো কপি করে নোটপ্যাডেতে আবার সাজিয়ে নিন। ঠিক আছে, এগুলো কিন্তু সাজিয়ে নিতে হবে। বা এখান থেকে দেখুন পনির রেসিপিও লিখুন। ঠিক আছে, বা এখান থেকে দেখুন হাউ টু কুকিং পর্যন্ত লিখে সেগুলো কতগুলো আছে এর মধ্যে যে ট্যাগসগুলো আপনার ভিডিওর সঙ্গে রিলেটেড করে সেগুলো এখান থেকে পরস্পর করে নিন কপি। আবার একটু ঘুরিয়ে লিখে দিন, এখান থেকে পনির রেসিপি লিখে দিই PANNER পনির। শুধু পনির লেখার সঙ্গে দেখুন কতগুলো চলেছে, পনির রেসিপি, পনির বাটার মশলা, পনির ভুজি, এবং সবগুলো চলেছে। তো এগুলোকে এখান থেকে করে নিতে হবে আপনাকে কপি করে আবার কিন্তু করতে হবে নোটপ্যাড এখানে অ্যাড অন করতে হবে। এবার আসছি 3 নম্বর ভাইটাল যে পয়েন্টটা যেখান থেকে আপনি বেস্ট ট্যাগস কিন্তু সার্চ করতে পারবেন। এখন বড় বড় সমস্ত ক্রিয়েটাররা কিন্তু এই সাইটটাকে ইউজ করছে ট্যাগস কিন্তু কালেক্ট করার জন্য। তার জন্য আবার আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারটাকে বা যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমি চলে আসলাম আবার সার্চিং বারে। এখানে লিখে আপনি সার্চ করতে পারবেন এসইও স্টুডিও টুল।
এর উপর জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে সাইটটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু যে ট্যাগসগুলো প্রোভাইড করছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এটার জন্য জাস্ট ক্লিক করে দেবো, একটা ভেরিফাইং হবে, হওয়ার পর দেখুন আপনার সামনে আরও একটা ইন্টারফেস এখান থেকে ওপেন হবে। দেখুন ভেরিফাই সাকসেসফুল। দেখুন খুব ভালো কিন্তু সাইট, এটা কিন্তু এখন ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু ইউজ করছে নিজের হচ্ছে ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য। তো এখানে দেখুন এআই ইউটিউব ট্যাগ জেনারেটর, ওটা করে দেবেন ক্লিক। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে কিন্তু আর একটা কিন্তু অপশান এখানে খুলে গেছে, ঠিক আছে। জাস্ট এখানে আবার ওটাকে লিখে আপনি টাইপ করবেন হাউ টু কুকিং পনির রেসিপিস, করলেন, করার পরে এবার করুন এই জেনারেট ট্যাগস আবার একটা এখানে করে দিন ক্লিক। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এবার এখানে কতগুলো ট্যাগস আপনার সামনে চলে এসছে, ওই রিলেটেড মানে যে পনির রেসিপি আপনি লিখেছেন সেই রিলেটেড কতগুলো ট্যাগস এখানে চলে এসছে, সেইগুলোকে করতে হবে কপি। কীভাবে কপি করবেন দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে সেইগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। এই ওপরে যা দেখতে পাচ্ছেন সেই ট্যাগসগুলো কিন্তু এটার মধ্যে কিন্তু বক্সের মধ্যে চলে এসছে। তো এখান থেকে আপনাকে করতে হবে ট্যাগসগুলোকে কপি। এর জন্য আপনি কী করবেন, যে কপি সিলেক্ট ট্যাগসের উপর জাস্ট করে দেবেন ক্লিক। এখানে ক্লিক করার সঙ্গে এগুলো হয়ে গেছে কপি। আবার চলে আসবেন নোটপ্যাডে, ঠিক আগে যেমন করেছেন এবার করে নিতে হবে পেস্ট। এবার তো এগুলো পেস্ট হয়ে গেল, এবার এর মধ্যে বাছাই করবেন কি করে বেস্ট ট্যাগ কোনটা সেটা কিভাবে বুঝবেন। দেখুন এর মধ্যে আপনাকে করতে হবে একটু কিন্তু পরিশ্রম, এর জন্য আপনাকে করতে হবে একটু পরিশ্রম। তার জন্য কি করবেন, এখান থেকে দেখবেন এই যে তিনটে পদ্ধতি, মানে এক হলো র্যাপিড ট্যাগস, তারপরে ইউটিউব সার্চ থেকে, এবং তারপরে কিন্তু আমরা চলে আসলাম এসইও টুলস থেকে যেটা ট্যাগসগুলো নিলাম। এই তিনটের মধ্যে যে ট্যাগসগুলো হচ্ছে সিমিলার, যে ট্যাগসগুলো বেশি ইউজ হয়েছে সেটাই হবে কিন্তু আপনার ভিডিও টাইটেল, এবং এগুলো কিন্তু সবার প্রথম সারিতে আপনি কিন্তু ব্যবহার করবেন। এখান থেকে এবার আপনাকে বাছাই করতে হবে বেস্ট যে ট্যাগসগুলো, সেগুলো আপনি বাছাই করে নিচ্ছেন। এবার বাছাই করার পর আপনার যে কাজটা হবে, এখান থেকে যে মেন ট্যাগসগুলো নিয়ে এবার চলে আসবেন আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন। আমি জাস্ট আমার প্রিভিয়াস যে ভিডিও তার মধ্যে দেখাচ্ছি, আপনি পাবলিশ করার আগে কিন্তু এই কাজটা আপনাকে করে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন, পাবলিশ করার আগে মানে ভিডিওটা পাবলিশ করার আগে অবশ্যই কাজটা করতে হবে। মনে করুন আমি একটা ভিডিও এখানে বের করছি, করে যাচ্ছি এর মধ্যে ক্লিক করে চলে আসি। আসার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে দেখুন এই ওপরে তিনটে ডট, এবার ক্লিক করবেন। করার পর আপনার ভিডিও যে টাইটেল থাকবে এখানে জাস্ট আপনি এটাকে কিন্তু চেঞ্জ করে দিন খুব সহজভাবে, এবং ডেসক্রিপশনের মধ্যে চলে আসুন। যদি বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেলে আমরা ভিডিওতে ভিজিট করে আমি ডেসক্রিপশন দেখতে পারেন। কোয়ারি সলভ এছাড়া আদার্স যে ট্যাগগুলো কোয়ারি সলভের মধ্যে দিয়ে দেবেন লিখে, ঠিক আছে। দেওয়ার পর এবার আপনি চলে আসবেন যে ট্যাগস অপশনের মধ্যে, ঠিক আছে। ট্যাগসে চলে এসে এখানে ট্যাগসগুলোকে করে দিন রিপ্লেস, করে দিয়ে দেখুন তারপরে আপনার ভিডিও কত সুন্দরভাবে কিন্তু পারফরমেন্স করতে শুরু করেছে। তো ফ্রেন্ড, এছাড়া অন্য কোনো যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো আপডেট চাই অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, নমস্কার।